আহমদ ছফা অনেক কথাই বলে গেছেন, কিন্তু তার একটা কথা বেশ চড়াভাবে আওড়ায় আওয়ামী পাণ্ডারা। আওয়ামী লীগ যখন জেতে তখন শেখ হাসিনা তথা কিছু মুষ্টিমেয় জেতেন, আর আওয়ামী লীগ যখন হারে গোটা বাংলাদেশ পরাজিত হয়। আহমেদ ছফার এই কথাটা এখন আসলে মৃত্যু হয়েছে। এখন এই কথাটা অন্যভাবে জাতির সামনে উচ্চারিত হওয়া উচিত। আওয়ামী লীগ হারলে জিতে যায় গোটা দেশ, প্রমাণিত সত্যের সামনে আর সব মিথ্যে হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ নিয়ে এই কথাটা শুধু বলেননি আহমেদ ছফা, আরো বহু কথা তিনি বলে গেছেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের যারা বুদ্ধিজীবী তাদের অনেকেই ধর্মপ্রাণ মুসলমান সমাজে গ্রহণযোগ্য ভাষায় কথা বলতে পারেন না। তাদের কথা অনেক সময় মনে হয় ভারতের তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীদের ক্ষীণ প্রতিধ্বনি। তারা দেশের ভিতরে সেকুলারিজম আবিষ্কার করতে অক্ষম, বাহির থেকে সেকুলারিজম আমদানি করার অভ্যস্ত হয়ে উঠেছে তারা। এখানেই আমাদের জাতি এবং সমাজ জীবনের যাবতীয় বিপত্তির উৎস। আবার আহমেদ ছফা লিখছেন, আওয়ামী মুসলিম লীগের সকল নেতৃবৃন্দ এককালে ছিলেন পাকিস্তানি। আমার শিক্ষক আব্দুর রাজ্জাক সেদিন কথা প্রসঙ্গে আমাকে বললেন, তার কাছে শেখ মুজিবের কিছু ছবি আছে। সেই ছবিতে জিন্না মারা যাওয়ার পর শেখ মুজিব হাউমাউ করে কাঁদছেন। শেখ মুজিবের প্রতি প্রগতিশীল বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদদের একটা বড় সন্দেহ সবসময় ছিল। শেখ মুজিব গোড়া থেকেই ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ঘেঁষা, এবং আমি আগে থেকেই বলেছি তার রাজনৈতিক গুরু ছিলেন সোহরাওয়ার্দী। তিনি ছিলেন পশ্চিম ব্লকের লোক। মুসলিম লীগের রাজনীতিতে শেখ মুজিব ছিলেন সোহরাওয়ার্দীর শীর্ষ। গুরু শিষ্য দুজনেই ছিলেন পাকিস্তান আন্দোলনের নেতা। বাংলাদেশে যারা বাংলাদেশকে যারা স্বাধীন করেছেন একসময় তাদের বেশিরভাগই ছিলেন মুসলিম লীগের, অর্থাৎ মুসলিম লীগের নেতৃত্বে তারা ছিলেন এক্সটেনশন অর জুনিয়র পার্টনার হিসেবে। এই হলো অবস্থা। দেখেন ভাই, কিভাবে আমাদের চেনা পরিচিত রাজনৈতিক ছক বদলে যাচ্ছে। সফার সমসাময়িক অনেকেই ছিলেন, তারা এই সত্য উচ্চারণ করে যেতে পারেননি, একদমই না, কিন্তু তিনি পেরেছিলেন। আজকে শেখ হাসিনার ফেরার প্রশ্নটাকে অনেকেই বড়ভাবে দেখতে চান, বড় করতে চান, ভয় দেখাতে চান। আওয়ামী বুদ্ধিজীবী তার আসলে মৃত্যু ঘটেছে, পতন ঘটেছে। এখন তার জায়গায় স্থান পেয়েছে কতিপয় পাণ্ডা, যারা ঝান্ডা উড়িয়ে আওয়ামী লীগকে ফেরাতে চায়। কি বেকুবিপনা দেখেন! এত রক্ত, এত হিংসা, এত অপচয়ের পরও আওয়ামী লীগকে জ্যান্ত রাখার অভিলাষ হলো নিজেদের পরাজয়কে ঢাকতে চাওয়ার একটা শেষ ইচ্ছা। শেখ হাসিনা বছরে নাকি ৩৫ কোটি টাকার খাবার খেতেন। এটা কেবল খাবারের হিসেব। সব হিসেব সামনে আসলে কি যে হবে তা কে জানেন। এই দেশে শোষণ করে পালিয়েছে এমন সংখ্যা কম নয়, কিন্তু তারা কেউ আর ফিরতে চায়নি। কিন্তু হাসিনা ভাবছেন, কারণ তার স্বার্থ এখনো এই দেশে ফুরিয়ে যায়নি। এখনো তাদের বিপুল অর্থ বিত্ত বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ কর্মীদের জীবনকে নরক বানাতে হাসিনার ঘোষণা কিন্তু ভূমিকা রাখছে, এটা তারা জানে। একই সঙ্গে আওয়ামী মিডিয়া ব্রিগেডের যারা কথা বলছেন, ভুল তথ্য, ভুল বাণী, ভুল আশার বাণী দিয়ে নেতাকর্মীদের তারা এক ধরনের ইলিউশন তৈরি করছে। এটা যে তারা জানে না যে তা নয়, তারা ভালো করেই জানেন এতে কর্মীরা অসুবিধায় পড়বে। তারা এটা করতে চান কৌশল হিসেবে। নেতাকর্মীরা এভাবে ভুগতে থাকলে সাধারণ মানুষ সহানুভূতি তাদের প্রতি দেখাবে, এটা একটা আশা, এটা একটা কৌশল। তারা জানে তাদের ফেরা আসলে হবে না। ফেরা গলায় দড়ি, তারা জানে। তাই জীবন বিপন্ন করে শেখ হাসিনার কথায় নাচবে এমন মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। তাই সামনের দিনগুলোতে ব্যতিব্যস্ত রাখার চেষ্টা তাদের থাকবে, কিন্তু সরকারের সবচেয়ে বেশি মন দেওয়া উচিত বিচারে। কোনো প্রতিহিংসা নয়, কোনো জোরাজুরি নয়। বিচার নিশ্চিত করতে পারলেই শেখ হাসিনার ফিরে আসার পথ বন্ধ হবে। সরকার শুধু বিচারের ব্যাপারে দৃঢ়তা দেখাক, কিন্তু এটা যদি না করে তাহলে ওই যে বলে যে আওয়ামী লীগ ফাঁকফোকর খুঁজছে, এটাই হতে পারে ফাঁকফোকর। শেখ হাসিনা আগেরবার যখন ফিরছিলেন 1975 সালের পর, তখন তার প্রতি একটা সহানুভূতি ছিল, আর তখন ক্ষমতা ছিল জিয়াউর রহমান। তার বদৌলতে শেখ হাসিনা ফিরেছিল। কিন্তু সেই ঘটনার সাথে এখনকার সময়ের নতুন করে প্রত্যাবর্তনের বিষয়টি যে সহজ নয়,
সেটা এখন সবাই বুঝতে পারে। আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এটা যত দ্রুত বুঝতে পারবেন ততই তাদের জন্য মঙ্গলজনক। কিন্তু বাংলাদেশের মানুষকেও সব সময় এই প্রতিবাদ এবং শেখ হাসিনার এই ফিরে আসার বিষয়টিকে ডিনাই করতে হবে, তবেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত জায়গায় থাকতে পারবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।